নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো তোমরা বাঁধাকপির অনেক রকমের রেসিপি দেখেছো বা রান্না খেয়েছো। তো এটা একটা সম্পূর্ণ রকমের রান্না। আমি এরকম সাইজের বাঁধাকপি নিয়েছি। তো নিয়ে আমি একটু গরম জলে ভাপিয়ে ফেলছি। এখনকার প্রত্যেকটা জিনিসের স্বাদ, তো আমরা যদি গরম জলে ধুয়ে নিই অনেক ভালো হবে। তো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, বেশি গলাইনি। তো সেদ্ধ করে নিয়ে এবার আমি কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে এর মধ্যে এবার দেবো আর এই বাঁধাকপিটা একটা অসাধারণ স্বাদ, অসাধারণ টেস্টি। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম। আর এই বাঁধাকপি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপিটা বানাবো। তো এখানে আমি চিংড়ি মাছ ভাজবো না। আর অনেকে দেখেছি চিংড়ি মাছ ভেজে রান্না করে, কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো তোমরা রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, দিয়ে প্রথমে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। আর পরিমাণ মতো নুন দিলাম। নুন দিলে কী হবে, টমেটোটা গলে যাবে। এবারে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তোমরা পারলে জিরে গুঁড়োও দিতে পারো। এখানে দিলাম আদা বাটা, দিয়ে বেশ মশলাটাকে বেশ 3 থেকে 4 মিনিট ধিমে আঁচে মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। কারণ মশলা কিন্তু কাঁচা থাকলে তাহলে যে কোনো রান্না ভালো হয় না। এখানে আমি আগে থাকতে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি চিংড়ি মাছটা ভাজলাম না। অনেকে হয়তো ভাবে যে চিংড়ি মাছ না ভাজলে চিংড়ি মাছের আষ্টে গন্ধ থাকে, কিন্তু না, আমি গ্যারান্টি সহ বলতে পারি এইভাবে যদি তোমরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করো অসাধারণ লাগবে। তো আমি চিংড়ি মাছ বেশিক্ষণ করিনি, 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। তার মধ্যে দিলাম কড়াইশুঁটি, মটরশুঁটি বলতে পারো, দিয়ে আরও বেশ 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আগে থাকতে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি, তোমরা এখানে আলুও ব্যবহার করতে পারো। দিয়ে এইবারে এই যে সমস্ত উপকরণ দিয়ে এবার ভালো করে, এখানে আমি আর জল ব্যবহার করব না, জল দেব না, এমনিতে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রেখেছি বাঁধাকপি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা নেই মশলাটা। এবার ধিমে আঁচে এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে ঢেকে এই রান্নাটা বানাবো। অসাধারণ একটা খাবার, অসাধারণ। আর চিংড়ি মাছটা ভাজি না, কারণ অনেক সময় চিংড়ি মাছ বেশি ভাজলে চামড়া হয়ে যায়, কিন্তু এইভাবে তোমরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানাবে, অসাধারণ খেতে লাগবে। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তরকারি হয়ে আসলে একটু নুন দিও, চিনি দিও, চিনি দিও। চিনি দিলে কী হয়, টেস্টটা আসে। যারা চিনি খেতে চাও না তারা না দিলেও পারো, কিন্তু একটু চিনি দিলে টেস্টটা আরও অসাধারণ হয়। চিনির বদলে তোমরা গুড়ও দিতে পারো। তো হয়ে গেল আজকের বাঁধাকপির রেসিপি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা অসাধারণ রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে পাশে থেকো।